আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন হাড়োয়া মাদ্রাসা থেকে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে ভ্রমণ করছি। আমাদের ভ্রমণের গন্তব্য বকখালি সমুদ্র সৈকত। আমরা সফর করতে যাচ্ছি প্রায় 140 কিলোমিটার, অর্থাৎ আমরা মুসাফির। তো আমরা এই সফরের মধ্যে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ভ্রমণ করছি এবং কোথায় কোথায় কি ভ্রমণ করছি, কি দেখছি সেগুলো দেখাবো। সাথে সাথে এটাও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে মুসাফির হালাতে আমরা নামাজটা কিভাবে আদায় করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন সকাল কটা বাজে, এখন কটা বাজে 4:40। এখন বাজে 4:40। আমরা এখন হাওড়া স্টেশন থেকে 5:27 ট্রেন ধরবো ইনশাল্লাহ। সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা সকলে দোয়া করবেন। সফরের দোয়াটা বলো একজনা। সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আচ্ছা, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। কে হয়েছে হয়েছে খোল। বাইকে করে হাওড়া স্টেশনে যাচ্ছি আমরা তিনজনা, আর বাকি তিনজনা ওরা অটোয় যাচ্ছে। আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। 62-41 এইতো জি, ঠিক আছে। হাওড়া স্টেশন এটা 100 টাকা আছে একটা পকেটে। ট্রেন আসছে, এখন দেখা যায় না। এখন সেকেন্ড ট্রেনে অত ইয়ে হবে না, কিন্তু পরের ট্রেনে লুমছে জামিয়াতে এসে পুরো মেরে দেবে। হাত দিয়ে এসে আবার অন্য জায়গায় চলে আসে। ও না, আমি বলছি দাদা তো ব্যবস্থা করতে প্ল্যাটফর্ম নাম্বার মাত্র আমরা শিয়ালদা পৌঁছলাম। নম্বর ওইদিকে আমাদের ট্রেন 18 নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে। আমরা পৌঁছলাম এইমাত্র লক্ষ্মীকান্তপুর। তো এখান থেকে আমাদের ট্রেন 9:15, 9টায় না 8টায়, আচ্ছা 9:15 নামখানায় পৌঁছাবে। এই নামখানা ট্রেন ছেড়ে দেবে। এখন আমরা লক্ষ্মীকান্তপুর ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। এই বান্দারা সব আছে এখানে। সুন্দর দেখাচ্ছে এইগুলো। উটি না, হাত বাড়ালেই লাগবে, বুঝলি, হাত বাড়ালেই লাগবে। বড় তুলে রাখি উকিলের হাট। উকিলের হাটের সাধারণ মানুষ উকিল নিয়ে একটা উকিল খুঁজে পাইনি। উকিলের হাট পুলিশ
না না, আমরা চলে আসলাম নামখানা স্টেশনে। এখান থেকে আমরা এবার বকখালির গাড়ি ধরবো, তাই তো? মাশাআল্লাহ আমরা চলে আসলাম। আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আমরা নামখানা স্টেশনে চলে আসলাম। পুলিশ দাঁড়াবে দাঁড়াবে, ভিড় দেখ। এই ধারটাই লাভবে আর ওধারে কিছু নেই। আমরা এইমাত্র নামখানা স্টেশনে এসে পৌঁছালাম। আমরা আমাদের গন্তব্যের 150 কিলোমিটার পাড়ি দিয়ে নামখানা স্টেশনে আসলাম। এবার এখান থেকে আমরা এখন যাব বকখালি। দাঁড়া, দিক দেখা একটু, নামখানাটা উল্টো দেখাচ্ছিল। চল 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 চল, আমরা বকখালি যাওয়ার জন্য এখন সবাই নামখানায় এই নামখানার এখানে এসে অটো উঠলাম, গ্যাস অটো। এখান থেকে এখন আমরা এই হাতনামা ফুল বেরিয়ে যাও, ফুল এখন আমরা বকখালি যাবো। এবং দেখতে থাক, মাফ করিস না, দাঁড়া নিচে সেলফি মারো। করিস না। এখান থেকে বকখালি দূরত্ব সম্ভবত মনে হয় কত 28 কিলোমিটার হবে। আমাদের টোটোই এই এটা অটোই মাথা পিছু 40 টাকা করে। আমাদের সাথে থাকুন, সেলফি ধর আমাদের আমরা এখন পার হচ্ছি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। কি হ্যাঁ, কলকাতায় এটা হলো সামান্তা হোটেল। আমরা এইমাত্র বকখালি এসে পৌঁছালাম। এখন আমরা দেখব যে কোথায় আমরা হোটেল নিতে পারি। সময় মাদ্রাসা থেকে আমরা 5টার সময় মাদ্রাসা থেকে বাইর হয়েছিলাম, আর এখন ভোর 5টা, ফজরের নামাজ পড়ে। আর এখন বাজে কটা বললি? এখন হচ্ছে 11:16। হ্যাঁ, 11:16। এখন আমরা এসে বকখালি পৌঁছালাম। এখন হোটেল দেখা যাক কোন হোটেল নেই। সামনে বিভিন্ন হোটেল আছে, দেখেন। ভাড়া করবে নাকি? এখন শীতকালে এসি কি করবি? আমি একবার এসে এই হোটেল নেস্টে ছিলাম এখানে। হ্যাঁ, হোটেল নেস্ট হ্যাঁ মোটামুটি ঠিক আছে, কিন্তু দূরে, তাও এগুলো অনেক দূর। আমরা মা হাতে বাইর হয়েছি ফজরের নামাজ পড়ে। আমরা মানে বলে দিয়েছি, আমার একটা ছোটো ইউটিউব চ্যানেল আছে, আমি তাকে বলে দিয়েছি, মানে ভিডিও বলে দিয়েছি যে আমরা টাফ যে কদিন মানে এই যে কটা অক্ত পার হবে, প্রতিটা অক্তে আমরা নামাজ পড়াটা যাচ্ছি। নামাজ পড়াটা বিশাল টাফ হয়ে যায় সফরের থেকে। যদিও আমরা মুসাফির 4 রাকাত নামাজ 2 রাকাত, কিন্তু তারপরেও পড়া হয় না। এইটা মানে আমরা প্রত্যেকে আমাদের পার্টি নিয়ে ঘর লাগবে নাকি এখানে কম। ভাই, আপনাদের হোটেলের নামটা কি বলেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখে আসলাম হোটেল সমুদ্র সৈকত। গাইস, এখন আমরা চলে আসি।
ধর তো ক্যামেরাটা কর, ভিডিওটা কর। হ্যাঁ মানে না এই সাইডে নেই, এই সাইডে গিজার আছে দাদা। গিজার ছাড়া নেই তো আমরা গিজার ইউজ করবো না ভাই, দেখি এমনি। যদি আসে গিজার নেই দিতে পারবো। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। না আপনাদের হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ভিডিওটা করছি, আমার একটা ছোটো চ্যানেল আছে, তাই এমনি কোনো অসুবিধা নেই। ওই এর আগে আপনাদের এখানে ছিলাম এবং ওই জন্য রুমটা একটু ছোট হবে, একটু ছোট হবে। হুম কিন্তু এই রুমটা ঠিক আছে। দাও, এটা নিতে পারো, হ্যাঁ হ্যাঁ রুম বলে ভাই হ্যাঁ বুঝতে পেরেছি। কিন্তু ভাই গরমকাল পড়ে যাচ্ছে তো, গিজার কেউ ইউজ করবে না। অনেকে আছে, অনেকে বয়স্ক লোক হইলো তো। আমরা ভাই আমরা না ভাই, আপনাদের পরিষেবার আগে আমি দেখেছি। খাওয়া দাওয়া বলে দেবে, একটু আগে বলে দেবে যে একটু ক্যান্টিন আছে, ওটা জানেন না। হ্যাঁ একটু ক্যান্টিন আছে, হুম, আর খাওয়া দাওয়া বলে একটু বলে দেবে। পাঠাতে বল দিও জানি। ক্যান্টিনের আগে ফোনটা লক করে দিয়ে আসো। চাবিটা ওখানে লক আমার কাছে লক করে দিয়ে আসো। ওইখানে আছে। সাইডে দেখবে। শিক্ষক সিসি ক্যামেরা সব আছে, আবার বলে দেবে, আবার চেক করতে হবে, এই ঝামেলা আছে। এই সব ক্যামেরা অফ কর, এই লোকে চাপ দিয়ে আমার কাছে ঠিক আছে, বলুন। বল আমার ভিডিও করো না। বলেন আপনি বলেন। সমুদ্র সৈকত, ওই তো সমুদ্র সৈকত আমরা আসলাম হোটেল সমুদ্র সৈকতে, দেখি এখন এখানকার হোটেলে কিরাম প্রাইস বল। ও দাদা অফ করে ডকুমেন্টসের ফর্মটা একটু পূরণ করে দাও, ভাইকে বলে দিয়েছি 8 মাস করে। আর খাওয়া দাওয়া কিছু লাগবে তাহলে বলে দেবো, ওরা দিয়ে দেবে, দিতে হবে। হ্যাঁ দেখুন সৈকত ওইভাবে দাম হেভি দেখাচ্ছে। একদিন থাকবে তো? হ্যাঁ একদিন থাকবে। বলছি ভাই আশপাশে মনে হয় মসজিদ নেই কোনো, তাই তো? আছে, দূর দূরে তাই তো? 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার দূরে যেত, শুক্রবার তো প্রায় 3 কিলোমিটার। ও আমাদের ওপরেই জমাতে হবে। এখান থেকে একটা টোটো ধরে নিলেও তোমার ওখানে পড়বে। অত যেমন যাওয়ার মুড ঠিক লাগছে আছে, বুঝতে পেরেছি। ওরা ফোন আমি তো জমা পাচ্ছি না, তাহলে শুক্রবার তো, শুক্রবারের নামাজ। কিন্তু আমি তো মুসাফির, আমার বাড়ি থেকে প্রায় কত কিলোমিটার চলে গেছে এটা? মনোহর 170 70 76 100 কত কিলোমিটার প্রায় 200-এর কাছাকাছি। না? তাহলে ওটা এমনি টিউবের জল দিয়েছিল একবার 2 লিটার ভরে, ওটা ও আপনারা দেবেন যেটা কেনা, তাই তো? সেই হ্যাঁ, একই হলো ওটা তোমার। যেটা হবে সেটা কিনে নিতে হবে আর কি। হুম, ঠিক আছে। না ভাই এটা করতে না, এটা হোমস্টে মোবাইল নাম্বার আছে, এখানে ভাইদের কাছে ফোন করে আগাম বুক হয় তো ভাই, আগাম বুক করেও আসতে পারেন বা ফোন করেও আসতে পারেন, কোনো অসুবিধা। আমরা হোটেল, হ্যাঁ বলেন, আমরা হোটেল রুম কনফার্ম করলাম এবং ওখান থেকে রিসিভ কেটে নিয়ে আসলাম। একদিনের জন্য 850 টাকা নিয়েছে। তোরা এত ক্যামেরাম্যানের জন্য আমি নিজে চলো চলতে পারছি না। যাক আমরা এখন আমাদের রুমে যাচ্ছি, আপনাদের রুমটা আমি দেখাবো কেমন, দেখেন আমরা যে রুমে আছি আপনারা দেখুন, রুমে আছি আমরা। সবাই আছিস তো? জি জি একবারও এখনো ভিডিও অন করে গাইস বলিনি তো, বলছি হ্যালো গাইস। আমাদের হোটেল থেকে এই 2 লিটারের পানি বোতল দিয়েছে, এখানকার টিউবওয়েলেরই পানি, মোটামুটি খাওয়া যাবে। পানি আপাতত কিনতে যাচ্ছে না, দেখা যাক। পানিগুলো এর আগেও খেয়েছি, মোটামুটি ভালো আছে, অসুবিধা নেই। 2 পাকা আছে, 2 পাকা, এরা দুজন। এই নাম বল, তোর নাম কি? মোহাম্মদ বিরাজ সর্দার, ছিলেন না মিনাজ। মোহাম্মদ মনির মল্লিক, মনির মল্লিক। তো বল মেজর আলম। তুই হাতে কি পড়িস বেয়াদব? জি, এটা বলো সব, ফোন কিরামটা ঘামে ঘেমে গিয়েছে, তাই কি বল তোর নাম বল, বল নাম বল। ঠিক আছে, এই কজন আমাদের সদস্য। এই যে 5 জনকে দেখলেন, এই 5 জন আমাদের সদস্য। এই 5 জনকে নিয়ে আসলাম আমি বেড়াতে, এরা এখন খুবই আনন্দ করছে। তো এখন আমরা সকাল থেকে, মজা হচ্ছে কি বলবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, এখন সময় প্রায় 11টা 50।
আর 12টা অবধি 10 মিনিট বাকি। আমরা সেই ফজরের পর থেকে এখনই হালকা সামান্য খাদ্য ছাড়া কিছু খাইনি, তো আমরা এখন খেতে যাব। এবং আপনাদের সাথে যে কথা দিয়েছিলাম যে আমরা 5 ওয়াক্ত নামাজটা পড়া দেখাবো, সেটাও ইনশাআল্লাহ দেখাবো পুরো সফরে যে আমাদের পছন্দ নামাজ সেই অনুযায়ী করে। তো এখন আমরা নাস্তা করতে যাবো। তার আগে একটু ছাদের থেকে, আমাদের এই হোটেলের ছাদের থেকে সমুদ্র সৈকত দেখা যায়, সমুদ্র দেখা যায়, সেটা আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। তো জলের সময় খুবই কম আমাদের হাতে এবং প্রচন্ড ক্ষুধাও আমাদের লেগেছে। সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, সেই রাহানের থেকে আমরা জুম করে দেখেন। যদিও এখন শীতকাল, এখন একটু অনেক দূর হেঁটে তারপরে পানির কাছে যেতে হবে, কিন্তু তারপরেও মোটামুটি খুব একটা দূরে না এখান থেকে সমুদ্র। বর্ষাকালে আসলে পানি পুরো এই পর্যন্তই থাকে। এখান থেকে কত মিটার, 100 মিটার 150 মিটার হয়তো হবে, তাও না। তো এই আমাদের এই হোটেল, এবং মানে অধিকার তুলনায় এই হোটেলটা মোটামুটি বকখালি ঠিক আছে। নাম্বার 206 সমুদ্র সৈকত হোমস্টে, ওদের মোবাইল নাম্বার। রুম নে চল 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 চল, আমরা তোরা দাঁড়া, এখানে দাঁড়া, তোদের দেখাচ্ছি। আমরা না না না, আমরা এখন নাস্তা করতে যাচ্ছি গাইস। আমরা এখন নাস্তা করতে যাচ্ছি, তার সাথে খাওয়া দাওয়া করবে। 12টা বাজে, তো আমরা এখন এখানে নাস্তা করতে বলেছি। ঘুগনি মুড়ি আর ডিম ভাজি আমাদের তৈরি করছে। ঠিক আছে, দেখে আমাদের ঘুগনি মুড়ি চলে এসেছে। এগুলো এতে আমাদের ঘুগনি মুড়ি চলে এসেছে। এখন খেয়ে দেই কিরকম টেস্ট। 20 টাকা। বিসমিল্লাহ বিসমিল্লাহ। নাইস, মাশাআল্লাহ, সুন্দর। 20 টাকা হিসেবে ঠিক আছে। পর্যাপ্ত পরিমাণ মুড়ি এবং ঘুগনি, সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কাও আছে। আস্তে খা, গলায় বেঁধে দেবে, আস্তে খা। একটা করে ডিম তো ভাই, নাকি কড়া ডিমে করে কেটে দিয়েছেন নাকি? ডবল করে কেটে দেওয়া হয়েছে। আচ্ছা, হ্যাঁ। ডিম ভাজি কত করে বললেন? ডিম ভাজি 15। হ্যাঁ, খেয়ে পানিটা ঠিক মতো খাবি, বুঝলি, এখন তো গ্যাস্ট্রিক হয়ে যাবে। আমাদের ডিম ভাজিও চলে এসেছে। মুড়ি ঘুগনি এবং ডিম ভাজি সকালের নাস্তা। আমরা এখন জোহরের নামাজ পড়বো। জোহরের রক্ত শুরু হয়ে গিয়েছে 11টা 50 থেকে, তো এখন 12টা 20 বাজে। তো আমরা বাড়ি থেকে প্রায় 150 কিলোমিটারেরও বেশি চলে এসেছি, সেহেতু আমরা মুসাফির। তো আমরা আপনাদের সাথে যে কথা দিয়ে রেখেছিলাম যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ানোটা দেখাবো, তো সেটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। আমরা ফজরের নামাজ পড়ে বাইরে হয়েছিলাম, সেটা তো আপনারা দেখেছেন। এখন আমরা জোহরের নামাজ পড়ে তারপরে সমুদ্রে গোসল করতে যাবো ইনশাআল্লাহ। দুপুর 12টায় 50। আমরা এখন জোহরের কসর নামাজ পড়তে যাচ্ছি 2 রাকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জোহরের নামাজ শেষ করলাম। এখন আমরা সমুদ্র সৈকতে গোসল করতে যাচ্ছি। এখন বাজে 1টা। দাদা আমরা সবাই কাজে করি, সামনে ভিডিও করি, এদিকে এই গাড়ি কিন্তু কত পানি নি তোর কি বলছিস? খেলা হবে, খেলা দিনে পেয়ে গেছে সমুদ্র তলা। আমরা চলেছি
আমার সাথে যা 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 দৌড়ো দৌড়ো পানি দিলাম দৌড়ো দৌড়ো সব দৌড়ো আয় 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 এই কাঁচা ফেলতেছিস কেন আনন্দ করতে পারিস কর আনন্দ কর আনন্দ কর আমরা এখন সমুদ্রে গোসল করতে চলে আসলাম এবং খুব আনন্দ করছি খুব মজা করছি আমরা সবাই মিলে গোসল করছি ওদেরকে একটু দেখতে দাও প্রচন্ড আনন্দ আমি বসে থেকে ঢেউ আলহামদুলিল্লাহ আমরা এক্ষুনি আসরের দুরাকাত কসর নামাজ শেষ করলাম এখন আমরা কি এখন আমরা দুপুরের খাবার এখন খাবো কারণ দুপুরবেলা ভাত খাওয়া হয়নি দেখা যাক কি খাওয়া যায় এখন মনির তুমি বলো এই যে এতক্ষণ তুমি বকখালি আছো তোমার কিরকম ভালো লাগছে বলো আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই ভালো লাগছে ঠিক আছে এতটাই ঠিক আছে মঞ্জু তুমি বলো জি আর আর যে বকখালি এসে যে বক্তব্য হলো সেই ফজর থেকে নিয়ে ফজরের নামাজ পড়েছো জি জোহরের নামাজ জি আর এখন আসরের নামাজ শেষ করলে এক্ষুনি তারপর আপনারা দেখতে পাচ্ছ আপনারা দেখতে পাচ্ছ আমরা ঠিক আছে তারপরে নূর আলম বলো নূর আলম রাহান পেছনে চলে এসো নূর আলম তুমি বলো এতক্ষণ যা কিছু দেখলে বা যা কিছু সমুদ্র গোসল করলে যা বেড়ালে আনন্দ খুব ভালো লেগেছে ঠিক আছে রাহান তুমি বলো রাহান জি বলেন কি বলবো রাহান তোমার বা এতক্ষণ আনন্দ কিরকম করলে আমি তো ভাবতে পারলাম না এত আনন্দ হবে একটা সবজি দিয়েছে এক পিস পেঁয়াজ গোটা এক পিস লেবু আর এক পিস পাঁপড় দিয়েছে ঠিক আছে আমরা খাচ্ছি চকোবার এ মন তো ভুঁড়ি একটু এরকম কর ও কথা বলতো ঠিক আছে চিকেন গাছ যদি হয় এরকম এতে ভালো দেখাবে এটা কি গাছে এই দু গল্প
স্টার্ট। পানিতে নামবো না মানে পা পর্যন্ত আমরা এখন অবস্থান করছি বকখালি সমুদ্র সৈকতে। আমি এই বকখালি সমুদ্র সৈকতে এই ধরে 4 বার আসলাম। আমার এই সমুদ্র এত মনকে টানে। হাদিস রসুল বলেছে সাফিরু তুসাহু, তোমরা সফর করো তাহলে তোমাদের মন মানসিকতা পরিশুদ্ধ থাকবে, ঠিক থাকবে। এই কারণে মনে হয় আমার এই বকখালি সমুদ্র সৈকত এত ভালো লাগে, যেহেতু এটা আমাদের বাড়ির থেকে খুবই কাছে। এই কারণে আমরা এই বকখালি সমুদ্র সৈকতে আসি। ছাত্ররা নিয়ে 5 জন ছাত্র নিয়ে আমরা মোট 6 জন আসলাম বকখালি সমুদ্র সৈকতে। এখন একদম মাগরিব নামাজের আগের মুহূর্তে। এখন দেখুন কি সুন্দর সমুদ্রের গর্জন দিচ্ছে, সমুদ্রের ঢেউয়ে গর্জন দিচ্ছে, সেগুলিকে আপনারা উপভোগ করুন এবং দেখুন। এক্ষুনি এশার নামাজ সমাপ্ত করলাম। আমরা সেই ফজর থেকে নিয়ে ফজরের নামাজ সমাপ্ত করলাম আলহামদুলিল্লাহ। আমরা জোহরের নামাজ পড়লাম, আমরা আসরের নামাজ পড়লাম, আমরা মাগরিব পড়লাম, আমরা ঈশা পড়লাম। এই 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ আমরা সমাপ্ত করলাম। চেষ্টা করব আগামী কাল সকালবেলা ফজরের নামাজও শেষ করার। এখন আমরা সমুদ্র সৈকতে যাচ্ছি। ওখানে দেখুন কি কি আইটেম বসে, কি কি দোকানদাররা আসে, সেগুলো দেখবেন। বিরহে দিল পুরে সরকার জামা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে সরকার জামা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে সরকার জামা ইয়া, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত সৃষ্টি করে তুমি তারে, ওই আকাশ বলে ওই পাহাড় বলে, সৃষ্টি করেছো তুমি তারে, আমি তো প্রেমে পড়ে হারাম আশা ভুলে গেছি, মার দেবো না, একে চড়ে কান ভুলিয়ে দেবো একদম। বল বল গান বল, প্রথম বল। নমস্কার যা যে করি আমি তোমার ভুলে গিয়ে, পাগল নাও আমি বলতে থাকি, আমি তোমার প্রেমে পড়ে রাসূলুল্লাহ আমি বললাম, আমি আপনার প্রেমে পড়ে এদিক ওদিকে তোমার বন্ধ করে দিয়েছি, আপনার সুন্নত নামাজ নিয়ে পড়ে রয়েছি, এ রাসূলুল্লাহ আমি বললাম আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিন, আমি তারা পাগলামোটা ছেড়ে দিতে পারি, ভালোভাবে থাকতে পারি, মাদ্রাসায় ভালোভাবে পড়াশোনা করতে পারি, এবং যে আমরা সমুদ্রে সৈকতে এসেছি বকখালি, এই বকখালি যেন আমরা কোনো ঘন্টা আমার পাগলামো থেকে যেন আমার সাথী ভাই গুলো দূরে থাকে, আমার ওস্তাদ যেন দূরে থাকে, আমি যেন ভালোভাবে থাকতে পারি, এই দোয়াটা আপনি করে দিন। সুবহানাল্লাহ। আমার এই বাকি বেবিকেরা কানটা খাড়া করে শুনে কি দাও বাবা, আজকে তুমি বকখালি এসছো, শর্ট প্যান্ট পরে এসছো, শর্ট জামা পরে এসছো, ওদিনের কথা ভুলে যেও না বাবা, কালকে আমাদের দিনে যখন রব্বুল আলামিন আল্লাহ পাক কান করে দান করে বলতে রাখবে, এ আমার বান্দারে আমি আল্লাহ তোকে দুনিয়ায় পাঠিয়েছিলাম আমার ইবাদত করার জন্য, আল্লাহ পাক তো কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতটুকু করার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان
এখন আমার কিছু ভালো লাগছে না তো, হ্যাঁ কি খাই বলতে যাচ্ছিস তুই? ফোন কাছে নিয়ে যাচ্ছিস মনে হয়। এইগুলো অক্টোপাস কই ইয়ে না, অক্টোপাস তো ওখানে না না এইগুলো ঝুলছে। হ্যাঁ ভালো করে দেখা। আমার হাতে আমার পেছন না। ওই এইটা কি মাছ? এটা কি মাছ বাবু? সেইটা আর কি, বুঝলেন? বাবু ঠিক আছে, তুই যে কটা এসব মাছের ফাছের ভিডিও করছিস আমার কাছে পাঠাবি। হ্যাঁ পায়রা দেন নি দেখি টোনা দেখুন বড়দা বললি ভেজে দেবে। খাই নাই সব ও অক্টোপাস মাছ খায়। সেটা কোথায় গেল? এটা চার দোকান, চাইছিল চা কফি টি স্টল। যে লাইনই যে দোকান পারবে সেই লাইনই সেই। এটা শুধু মাছের দোকান, মানে মাছের লাইন তো, এই লাইনে সব মাছই পড়েছে। ওই ঝুলতেছ তো ওইগুলো অক্টোপাস। জিজ্ঞেস কর কত করে কেজি? ও খাবি নাকি তুই অক্টোপাস খাওয়ার? এখানে অক্টোপাস নেই, এখানে মাছ সব পচে যাচ্ছে। কি সুন্দর করে সাজিয়ে রেখে দেখেছিস। চল, এটা হলো পাপড়ি বেলপুরি। কোথায়? ওদিকে নি এগুলো সব পাপড়ি চাট এই লাইনটায়, আর এগুলো সব আইসক্রিম লাইন। কি সুন্দর করে সাজানো দেখেছিস। ওসব লাইনে লাইনে বাজাবে। হ্যাঁ, দই ফুচকা খাতে হবে না, এমনি ফুচকা খা। নে লাইনে দাঁড়িয়ে পর সব করা এক এক করে নে। রান চলে আয় ফোন ডাক। এই মঞ্জুর আমার ঘর ঘর আমার সাথে ঘর সব বলো পাগল করে দিতিস তো না আমার আসার জন্য, এখানে নিয়ে আসার জন্য। আমিও নিয়ে আসলাম তোদের এখানে। বল হ্যালো গাইস, বল সব হ্যালো গাইস, বল। আমরা চলে এসেছি এই বকখালি সমুদ্র সেই সকালবেলা এখানে বন্দুক ফাটাবো সবাই মিলে একটা ঘর। দুজন করে দিতে হচ্ছে। বলো ভাই বলো, খবর বলো। হ্যাঁ হ্যাঁ 4:20 না, বেশি হয়ে যাচ্ছে। আমরা সবাই ফাটাবো 4:10 টাকা করে নাও। হ্যাঁ প্রাইজ নি, তাহলে ওগুলো কি করতে রেখেছো? সব ফাটাবো তো। হট পে আম যাচ্ছে এরকম করে এদিক ফেরেন, এরকম করে ঠিক করে এরকম করে এখান থেকে মুখটা থাকান যে চোখ এই সোদা একটা পেরোনি মারতে হবে না। আমি তাই 100 টাকা করে। আই লাভ বকখালি এখন খুবই ক্ষতিগ্রস্ত। ওর অসুস্থ বিশাল। হ্যাঁ ওকে ডাক্তার দেখাতে হবে। ওকে ডাক্তার দেখে সকালবেলা, ওরা সকালবেলা আসবি। আয় এই ধারটায় আয়। ঠিক আছে, আপনি আসবেন ভিডিওয়। এটা হলো কি গেস্ট হাউস? পান্থ নিবাস মনোচিত্তে গেস্ট হাউস। দাঁড়া আমি দেখছি আমারটা থাকে তো আমি দিয়ে দিচ্ছি।
দাও নাও। এখন আমরা বিরিয়ানি খাচ্ছি। এখন 9:24 9:24 আমরা বিরিয়ানি কিনে এসেছি হোটেল থেকে। এখন বিরিয়ানি খাচ্ছি আমরা সবাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এক্ষুনি আমরা ফজরের নামাজ শেষ করলাম। যদিও ফজরের নামাজ আমি একা পড়লাম, আর আমার বাকি সদস্যগুলো এখনো পড়িনি। নামাজের রক্ত পার হয়ে যাচ্ছিল বলে আমি একা একা পড়ে নিলাম, ওরা একটু পরে পড়বে। গাইস, ফজরের নামাজের পর এখন আমরা বাইরে হলাম সমুদ্র সৈকতের দিকে। দেখতে থাকুন, আমরা সমুদ্রের দিকে এখন যাচ্ছি। সমুদ্রের মনোরম পরিবেশ, একদম নিস্তব্ধতা পরিবেশ এবং সমুদ্রের যে গর্জন, সেই ঢেউ, সেগুলো উপভোগ করতে। এবং সাথে সাথে একটা মাছের আড়ত আছে নাকি, শুকনো মাছের আড়ত, সেখানেও যাচ্ছি। শুটকি মাছের আড়ত, দেখা যাক, লেটস সি। ওই এই সুন্দর দেখাচ্ছেন, যাবে তা সে খেয়ে গেছে সব। পার দিক দেখে হাঁটিস। না ঘোরে, দুই একটা ঘোরে তৈরি হয়। হ্যাঁ, কিন্তু রাস্তা করে আবার ঘুরে বলো না। আচ্ছা দেখা, ঠিক আছে। কনে শুটকি জিজ্ঞেস করেন, জিজ্ঞেস কর। আমরা এখন মাছের আড়তে এসছি। আমরা এখন মাছের আড়তে এসে বিশাল অবস্থা খারাপ আমাদের। সব মাছের আড়তে বন্ধ। কি মাছ দেখুন, সব কতরা শুটকি মাছ এইভাবে শুকনো করা আছে। দেখেন শুধু কতরা শুটকি মাছ। এটা ভিজে মাছ, আর এগুলো শুটকি মাছ। আর এইসব আর এইসব মাছ ওরা 50 টাকা ভাত দেন। খাওয়া দাওয়া হ্যাঁ, আলু বেগুন দিয়ে সকালে জল খাওয়া। না না, সব আর কেন, সব পরিষ্কার হয়। আচ্ছা ঠিক আছে। আর এইসব মাছ কি? এইসব মাছ এগুলো সব ইলিশ, তাই তো? এগুলো ইলিশ, সবাই বাংলাদেশি ইলিশ। এটা কি ইলিশ মাছ? আর এটা ইলিশ। এটা হচ্ছে কি বলতো, ভাঙড়িয়াও। এই মাছ কিন্তু এসব কি মাছ? এটা বেলে মাছ। দাঁড়ায় কেন? আর এই চিংড়ে, বুঝি চিংড়ি কত গ্রাম লেছেন? মাছ শুকনো করা। তো এখান থেকে একটা কুড়িয়ে নিলে হতো তো। এগুলো এখন শুকোয়নি ভালো। জাহাজ। এখন বাজে 8:33। আমরা সকালবেলা রুম থেকে বাইরে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই পর্যন্তই আমাদের ভিডিও এখানে সমাপ্ত করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
নে মনির টনির কোথায় বে? মনির রাহান টাহান বয়স কোথায়? এই তো আমাদের সামনে